জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি আজ নিয়ে আসছি বাংলা ব্যাকরণের বাগধারা। বাগ শব্দের অর্থ হল কথা, ধারা হল নিয়ম বা পদ্ধতি, কথা বলার নিয়ম বা পদ্ধতি। কোনো শিক্ষিত লোকের দ্বারা নয়, গ্রাম্য লোকের মুখে মুখে সুন্দরভাবে তৈরি হয়ে উঠেছে বাগধারা, কথা বলার পদ্ধতি। মুখে মুখে বাগধারা অপরূপ সাজে সেজে উঠেছে। এটাকে বাক্যাংশ বা শব্দ সমষ্টিও বলা হয়। যেমন গ্রামের লোকে কেউ বলছে বাবা বাড়িতে গেছে, তো বাবা বাড়িতে গিয়েও ভালো করে খেতে পারছে না, হঠাৎ বলে উঠল বউ নড়ে তো ঘর নড়ে। কথাটার অর্থ হলো বউ ধীরে ধীরে কাজ করে, বলছে বাবার বাড়িতে গিয়েও ভালো খাবার খেতে পারিনি, কারণ ভাইয়ের বউ নড়ে তো ঘর নড়ে। এভাবে বাগধারাগুলো আমাদের কথা বলার পদ্ধতিকে অতি সুন্দর করে সাজিয়ে তুলেছে, ভাষার লালিত্য বাড়িয়ে দিয়েছে, গাম্ভীর্য বাড়িয়ে দিয়েছে, বাংলা ভাষার ভাণ্ডারকে সুষমায় মণ্ডিত করে তুলেছে বাগধারা। অনেক অনেক বাগধারা আছে। নবম দশম শ্রেণীতে 50-60টি বাগধারা কমন দেখে শিখতে হয়। তার মধ্যে কিছুটা আমি বলছি। যেমন অরণ্যে রোদন, বৃথা কান্না, কৃপণের নিকটে অর্থ সাহায্য চাওয়া অরণ্যে রোদনের সমান। অরণ্যে রোদন মানে জঙ্গলের মধ্যে কেউ কান্না করলে তার কোনো অর্থ নেই, কেউ শুনতে পাবে না। অর্ধচন্দ্র দেওয়া, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। চুরির অপরাধে লোকটিকে অর্ধচন্দ্র দেওয়া হলো, চুরি করেছে তাই গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়ে গেল। অগস্ত্য যাত্রা মানে শেষ যাত্রা। ওই পাড়ার রামবাবু কাল রাত অগস্ত্য যাত্রা করেছেন, মানে মরে গেলে তো কেউ আর ঘুরে আসবে না। অগস্ত্য মানে একজন ঋষি ছিলেন, যিনি বিন্ধ্য পর্বত পার হয়ে গেছেন আর ঘুরে আসেননি। অন্ধের যষ্টি একমাত্র সম্বল। বিধবার অন্ধের যষ্টি ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে, মানে একজন লোক বিধবা, তার কাছে শুধু তার একটা ছেলে আছে সাহারা, ওটা অসুস্থ হয়ে পড়ে গেছে, মানে তার অন্ধের যষ্টি। অন্ধের যষ্টি কথাটার অর্থ হলো অন্ধ লোক যষ্টি ছাড়া, লাঠি ছাড়া তো চলতে পারে না। অন্ধ লোকের একমাত্র সাহারা হলো লাঠিটা। তো ঠিক সেভাবে যে কোনো মানুষের যে কোনো জিনিসের উপর যেটা বিশেষভাবে নির্ভর থাকে, ওইটা নিয়ে এসে বাক্যটা তৈরি করে দিলেই হয়ে গেল বাগধারা। অমাবস্যার চাঁদ, দুর্লভ দর্শন। আমার বন্ধুটি আজকাল অমাবস্যার চাঁদ হয়ে গেছে। অমাবস্যা মানে অন্ধকার রাত্রি, তখন তো চাঁদ দেখাই যাবে না। অর্থাৎ কাউকে আমরা পাচ্ছি নে, কোনো জিনিস পাচ্ছি নে খুঁজে, তা আমরা বলে ফেললাম অমাবস্যার চাঁদ হয়ে গেছে। আহ্লাদে আটখানা, অত্যন্ত আদুরে। আমরা
হঠাৎ বলে ফেলি, ওই বাড়ির ছেলেটা আহ্লাদে আটখানা, তাই কোনো উন্নতি করতে পারছে না, শুধু আদুরেই আদুরে। আক্কেল সেলামি, বুকামির দণ্ড। দুষ্ট ছেলেটাকে বিশ্বাস করে রেখে উল্টো সব চুরি করে নিয়ে গেল, এটা আমার আক্কেল সেলামি হলো। মানে নিজের কাজে বুদ্ধি না খাটানোয় নিজের শাস্তি হলো অন্যের ভালো করতে গিয়ে। আদায় কাঁচকোলায়, অর্থ বিপরীত সম্বন্ধ। দুই বন্ধুতে এত ভাব ছিল, আর একটা মেয়েকে নিয়ে আজকে তাদের মধ্যে আদায় কাঁচকোলায় সম্বন্ধ হলো। মানে বিপরীত ভাব, আদা আর কাঁচকলা দুটো মিলে মানে একটুকু ভালো হবে না, স্বাদ হবে না, ওটা উল্টো হয়ে যাবে। আকাশ কুসুম, অবাস্তব কল্পনা। পড়াশোনা করি না, আবার বলি স্টার মার্কস পাবো, এটা আকাশ কুসুম কল্পনা। আকাশে তো কুসুম ফোটে না, না আকাশে ফুল ফুটে না, যেটা হবে না সেটা নিয়ে ভাবা, ওই আমরা বলে দিই আকাশ কুসুম কল্পনা। আমরা কাঠের ঢেকি, অকর্মণ্য লোক, বসে বসে খাবে আর বড় বড় কথা বলবি। আমরা কাঠের ঢেকি, কথাটার অর্থ হলো ঢেকি। আজকাল ঢেকি দেখতে পাওয়া যায় না। ঢেকি মানে যার উপরে অনেক বেশি ভার, সে কন্টিনিউ ঠ্যাক 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 করে চাল তৈরি করবে, ধান ভাঙবে। অতএব সেই কাঠটা কি হতে হবে? খুব মজবুত হতে হবে। আমড়া গাছ দিয়ে যদি ওটা বানানো হয়, সেটা তো আর ধান ভাঙতে পারবে না। হ্যাঁ, ওই উল্টো কথা বলা হচ্ছে আমরা কাঠের ঢেকি। ইচড়ে পাকা, ছোট ছোট বাচ্চা দুষ্টুমি করবে, আবার কথা বলতে খুব পাকা কথা বলবে, তখন লোকে কি করবে না, আদর করবে না। তো বলা হচ্ছে ইচড়ে পাকা, অকাল পক্ক। ইচড়ে পাকা ছেলে মেয়েদেরকে কেউ ভালোবাসে না। নিজের বয়স থেকে বড় বড় কথা বলবে আর কাজের সময় দুষ্টুমি করবে। উভয় সংকট, উভয় সংকটকে আরেকটাই বলা হয় শাখের কোড়াত। মানে ওটা যেতেও কাটে, আসতেও কাটে, দুদিকে অসুবিধে। অনেক ভেবেচিন্তে আমি একটা কাজ করলাম ভালোর জন্য, কিন্তু কাজটা মন্দ হয়ে গেল। আমি ভালো কাজ করব না মন্দটা ভেবে নেব? আমি তো মন্দ ভাবিনি, ভালোর জন্য করেছিলাম। তো উভয় সংকটে পড়ে গেলাম, দুদিকেই বিপদ। এসব হলো আমাদের বাগধারা, কথা বলার নিয়ম বা পদ্ধতি। মুখে মুখে অনেক কথা চলে আসে, তাই আমাদের শব্দগুলো এত সুন্দর সাজানো হয় যাতে বাক্য কী হয়ে যায়, ভারী হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, ছোট্ট বাক্যাংশের দ্বারা বা শব্দ সমষ্টির দ্বারা, বাগধারার দ্বারা, বাগবিধির দ্বারা। অনেকটা পড়লে খুব ভালো লাগবে, আর অর্থটা বুঝে নিলে খুব শিগগির সেটা আমাদের স্মৃতিতে বসে যাবে।